নতুন জামাই আসবে বাসায় আর তার জন্য করেছি অনেক কিছুর আয়োজন। একা হাতে এতগুলো কাজ করলাম, এত আইটেম রান্না, ঘর বাড়ি পরিষ্কার, সঙ্গে বেডরুমটাও পরিপাটি করে গুছিয়ে নিলাম। নতুন জামাই বলে কথা, নিয়ে এসেছে কয়েক ধরনের মিষ্টি, ফল আরো অন্যান্য খাবার। নমস্কার, কেমন আছেন সবাই? সকাল 6টা বাজে ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে আসলাম, কারণ আজকে অনেক বড় দায়িত্ব পালন করতে হবে। নতুন জামাইকে বাসায় দাওয়াত দেওয়া হয়েছে আর তার জন্যই আজকের এই আয়োজন। প্রথমেই মাছ মাংসগুলো ভিজিয়ে রাখলাম বরফ ছাড়ার জন্য, আর মশলাগুলো গতকালকে রেডি করে রেখেছিলাম রান্নার সুবিধার জন্য। এদিকে সবজিগুলো কেটে ধুয়ে গুছিয়ে নিয়েছি। প্রথমেই কলাইয়ের ডাল ভেজে সিদ্ধ বসিয়ে দিলাম, আর তারপর আলুগুলো ভেজে নিচ্ছি। ইচ্ছা ছিল ইলিশ মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না করব, কিন্তু নতুন জামাইয়ের নাকি কলাইয়ের ডাল বেশি পছন্দ, তাই সেটাই লাউ দিয়ে রান্না করছি। পছন্দের খাবার হলে তৃপ্তি নিয়ে খেতে পারবে। এদিকে কিন্তু আলু ভাজা হয়ে গেছে, সামান্য লবণ আর হলুদ দিয়ে মুচমুচে করে ভেজে নিলাম। এই ধরনের আলু ভাজা এত বেশি মজা যে যারা খাননি একবার হলেও খেয়ে দেখবেন। আলু ভাজা তুলে রেখে এবারে সবজিটা রান্না করে নেব। এখানে আমি 6 ধরনের সবজি দিয়ে নিরামিষ সবজিটা রান্না করছি। ইচ্ছা করলেই আরো কয়েক ধরনের দেওয়া যায়। পাশের চুলায় মাংসের আলুগুলো ভেজে নিচ্ছি, বড়গুলো মাটনের জন্য আর ছোটগুলো চিকেনের জন্য। সময় বাঁচানোর জন্য একসঙ্গে ভেজে নিলাম। আলুগুলো তুলে রেখে এবারে চিকেন রান্না করে নেব। আসলে এত রান্না তো পুরোপুরি ভাবে দেখানো সম্ভব না, তাই অল্প স্বল্প দেখাচ্ছি। এমনিতেই এক হাতে এতগুলো রান্না অনেক সময় লাগবে, তারপর যদি আবার ভিডিও করতে যাই তাহলে রান্না করেই শেষ করতে পারবো না। যাই হোক, ওদিকে চিকেনটা কষিয়ে নিয়ে ঢেকে দিলাম, তারপর এদিকে মাটনটা রান্না করে নিচ্ছি। চিকেন রান্না করতে খুব বেশি সময় লাগে না, কিন্তু মাটন রান্না করতে অনেক বেশি সময় লাগে। যে রান্নাগুলোতে সময় বেশি লাগে সেগুলো আগে কমপ্লিট করছি, আর সিম্পল যে রান্নাগুলো আছে সেগুলো পরে করব। মাটন কষানো হয়ে গেলে কিছুটা গরম জল দিয়ে প্রেসার কুকারে সিদ্ধ বসিয়ে দিলাম, আর এদিকে ইলিশ মাছটা ভালোভাবে পরিষ্কার করে নিয়ে লবণ হলুদ দিয়ে হালকাভাবে ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজবো না, শুধু তেলের ওপর এপাশ ওপাশ করে রংটা একটু পরিবর্তন করে নেব। ইলিশ মাছের সর্ষে বাটা করব, যেটা আমার হাতে সব থেকে বেশি মজা হয়। এটা আমার কথা না, এ পর্যন্ত যারা খেয়েছে তাদের কথা। মাছের মধ্যে কিছুটা জল দিয়ে জিরা, সর্ষে আর মরিচ বাটা দিলাম, তারপর ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ রান্না করেই নামিয়ে নেব। এবারে পোলাওটা বসিয়ে দিচ্ছি। পোলাও বা বিরিয়ানি সাধারণত আমি রাইস কুকারেই রান্না করি, একবার বসিয়ে দিলে আর কোনো ঝামেলা নিতে হয় না। মাঝখানে ডাল রান্না হয়ে গেছে, আর সবশেষে সাদা ভাত রান্না করব। পাতিলে করে গ্যাসের চুলায় বসিয়ে দিলেই হয়ে যাবে। পোলাওয়ের সঙ্গে আবার সাদা ভাত না হলে একবারেই চলে না। এমন অনেকেই আছে যারা পোলাও পছন্দ করে না বা খুব বেশি খেতেও পারে না। পোলাওটা হতে থাক, আর এদিকে আমি ডিমগুলো ভেজে নিয়েছি। ডিম ভুনা করব না, ডিমগুলো এভাবেই থাকবে। আর এই তো খাসির মাংসের ফাইনাল লুক। কালারটা কিন্তু দারুণ হয়েছে। সঙ্গে বাকি রান্নাগুলো নিরামিষ সবজি, সরষে ইলিশ, ডিম ভাজি, খাসির মাংস, মুরগির মাংস, ডাল, আলু ভাজি। একটা গুরুত্বপূর্ণ আইটেম মিস হয়ে গেছে, সেটা হচ্ছে চাটনি, যেটা আমি সময়ের অভাবে করতে পারিনি। রান্না শেষ করে চলে আসলাম বেডরুমে, আর বেডরুমে এসেই রুমটা সুন্দরভাবে গুছিয়ে নিলাম। গতকালকেই তো পুরো বাসাটা পরিষ্কার করে গুছিয়ে রেখেছি, আজকে শুধু বেডশিটটা চেঞ্জ করে নতুন বেডশিট বিছিয়ে দিলাম। এরপর চলে গিয়েছিলাম স্নান করতে, আর স্নান করে এসেই সব খাবারগুলো টেবিলে গুছিয়ে নিলাম। প্রায়ই তারা চলে এসেছে। আগের থেকে গুছিয়ে রাখলে আবার পরিবেশনের সময় তাড়াহুড়ো করতে হবে না। ভাত খাবার পরে তাদের জন্য দই মিষ্টির ব্যবস্থা ছিল, যা আর ব্যস্ততার কারণে ভিডিও করা হয়নি। নতুন জামাই আসার সময় বেশ অনেক কিছু নিয়ে এসেছে। 3 ধরনের মিষ্টি, 2 ধরনের ফল, আর আমাদের মিষ্টি পাখির জন্য বেশ কিছু খাবার। মিষ্টি পাখি তো খাবার পেয়ে খুব খুশি।